ওয়াশিংটন তেল আবিবকে অস্ত্র সরবরাহ স্থগিতের ঘোষণার পরও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রের চালান যাচ্ছে। বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গেল মাসে ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার আওতায় ছিল অস্ত্র ও মানবিক সহায়তা। সম্প্রতি ইসরায়েলগামী অস্ত্রের যে দুইটি চালান স্থগিতের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন, তার আওতার বাইরে গত মাসে অনুমোদিত সেই সহায়তা প্যাকেজ। ফলে কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল। বাইডেন প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ স্থগিত করায় ক্ষুব্ধ তেল আবিব। যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান না এলেও ইসরায়েলিরা হাতের নখ দিয়ে লড়াই করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে মিশরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে আলোচনায় আবারও অচল অবস্থার পর রাফায় পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার থেকে রাফার বিভিন্ন অঞ্চলে হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।